ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, মেরো না, আমায় মেরো না। চুপ কর ডাইনি, তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর না। আর একবার সুযোগ দাও আমায় প্লিজ, আর একবার সুযোগ দাও। না না, বাচ্চাদের ভয় দেখাতে পারিস না, গ্রামে তাণ্ডব চালাতে পারিস না, কেউ তোকে দেখে ভয় পায় না, তাই তোর বেঁচে থেকে আর লাভ নেই। এই মামদো, দড়ি ধরে টান মার। না 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 না, আমায় শেষবারের মতন সুযোগ দাও। আমি বাচ্চাদের আর অনেক অনেক মানুষদের এনে দেবো তোমাদের কাছে। রাজামশাই, মেরো না আমায় রাজামশাই। রাজামশাই, এত করে যখন বলছে একটা সুযোগ দিন। ঠিক আছে, 3 দিন সময় দিলাম তোকে, যা দেখি তুই কি করতে পারিস। ধন্যবাদ, ধন্যবাদ রাজামশাই। ভূতমহল থেকে তাড়া খাওয়ার পর ডাইনি বাসা বেঁধেছে ল্যাংড়াপুর গ্রামের বট গাছে। এখন তার কাছে বেঁচে থাকার একটাই উপায়, গ্রামে মানুষদের ভয় দেখানো। হার মানবো না আমি, কিন্তু আমায় লুকিয়ে লুকিয়ে সব কাজ করতে হবে যাতে কেউ টের না পায়। আর তার জন্য এমন সময় কিছু বাচ্চারা স্কুলে যাচ্ছিল গ্রামের রাস্তা দিয়ে। তাদের দেখতে পায় ডাইনি। ওই তো বাচ্চাদের পিঠে স্কুল ব্যাগ, ওর মধ্যে ঢুকে পড়ি, কেউ দেখতে পারবে না আমায়। এরপর ডাইনি গৌরীর স্কুল ব্যাগে ঢুকে পড়ে আর সকল বাচ্চারা স্কুলে চলে যায়। তাই বলি, সবাই বই ব্যাগে ঢুকিয়ে নাও, টিফিনের সময় হয়েছে। টিফিন টাইম, হুররে! সব বাচ্চারা হাত ধুতে ক্লাসের বাইরে চলে যায়, কিন্তু গৌরী তার বেঞ্চ ছেড়ে কিছুতেই উঠতে পারে না। মা, আমি উঠতে পারছি না কেন? এমন সময়ে ডাইনি ব্যাগ থেকে বেরিয়ে জোরে হাসতে থাকে আর গৌরীর শরীরে প্রবেশ করে। এরপর একে একে সব বাচ্চার ব্যাগ থেকে টিফিন বক্স বার করে খেতে থাকে ডাইনি। কিছুক্ষণ পর বাচ্চারা ক্লাসে ঢুকলে দেখে তাদের টিফিন বক্স খালি আর গৌরীর মুখে সমস্ত খাবারের দাগ লেগে। এ গৌরী, তুই আমাদের টিফিন খেয়েছিস? বাজে মেয়ে, চুরি করিস তুই? এই দেখো স্যার, এই দেখো, এই যে গৌরী সবার টিফিন খেয়েছে স্যার, সবার টিফিন খেয়েছে। না স্যার, আমি কিচ্ছু করিনি। চুপ, আবার মিথ্যা কথা। আজকে ক্লাস শেষে পুরো ক্লাসরুম পরিষ্কার করবে তুমি। তাই হলো, ক্লাস শেষে গৌরীকে সমস্ত ক্লাসরুম পরিষ্কার করতে হলো। আমার সাথে যে আজ কি হলো কিছুই বুঝতে পারছি না। গৌরী, খেতে আয় মা। হ্যাঁ মা, আসছি। এমন সময় ডাইনি ব্যাগ থেকে বের হয়। এইবার গ্রামবাসীর পালা। পরের দিন গৌরী ট্রেনে করে যাচ্ছিল তার দাদুর বাড়ি মায়ের বানানো নাড়ু দিয়ে আসার জন্য। ট্রেনে অনেক মানুষের ভিড়। এই চারটে লেবু 10 টাকা, এই চারটে লেবু 10 টাকা। একবার মুখে নিন, স্বাদের পরিচয় নিজে নিন। এমন সময় হঠাৎ করে ট্রেন কাঁপতে থাকে, যাত্রীরা চিল্লাতে থাকে। ওরে বাবারে, কি হচ্ছে? ঠিক সেই সময় গৌরীর ব্যাগ থেকে বাইরে বের হয় ডাইনি আর গৌরীর শরীরে প্রবেশ করে। এই মেয়ে তো ডাইনি। ওরে বাবারে, বাঁচাও। ডাইনিকে দেখে যে যেদিকে পারছে ছুটছে ভয়ে। এমন সময় ডাইনি ট্রেন থেকে বেরিয়ে ট্রেনের ওপরে চলে যায়। এখন এই ট্রেন আমার, রাজা ভীষণ খুশি হবে। গেলে ছুপ, ট্রেন তুই হয়ে যা পক্ষীরাজ, হাওয়ায় উড়ে চল। এরপর ট্রেন আকাশে উঠতে থাকে।
বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও আমাদের বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না রে। এরপর ডাইনি সমগ্র যাত্রীদের নিয়ে পৌঁছায় তার রাজার সামনে আর বলে, এই নিন রাজামশাই, এই সব লোক আপনার। বাহ ডাইনি বাহ, আমি খুব খুশি হচ্ছি, তোর কাজ চালিয়ে যা। এরপর ডাইনি উড়ে এসে গৌরীর বাড়িতে প্রবেশ করে আর গৌরীর শরীর থেকে বেরিয়ে ব্যাগে প্রবেশ করে আর ঘরের ভেতরে ঢুকে যায়। তবে এই দৃশ্য ঝোপের আড়াল থেকে দেখছিল গোপাল, হাবলু আর পাঁচু। তারা ছুটে গিয়ে গৌরীর মা আর বাবাকে সমস্তটা জানায়। ওগো, আমাদের মেয়েকে বাঁচাতেই হবে, তুমি কিছু একটা করো। হ্যাঁ হ্যাঁ, এখনই তারানাথ ওজার কাছে চলো সবাই। সকলে তারানাথ ওঝার কাছে গিয়ে সবটা বলার পর তিনি বলেন, তোর মেয়ের শরীরে বাসা বেঁধেছে এক ডাইনি, কিন্তু সে থাকে তোর মেয়ের পছন্দের স্কুল ব্যাগে। কি উপায় এখন? যেভাবেই হোক ওই ব্যাগ তোর মেয়ের কাছ থেকে দূরে সরা। তাই করার চেষ্টা হলো। গৌরীর ব্যাগ নিয়ে গোপাল আর তার বন্ধুরা ব্রিজের ওপর থেকে গঙ্গায় ব্যাগ ছুঁড়ে মারল। যা ডাইনি, বিদায় হ। তবে ব্যাগ ফেলে ঘরে যেতে না যেতেই সেই ব্যাগ আবারও গৌরীর ঘরে চলে যায়। এই ডাইনি সহজে আমার মেয়ের ঘর ছাড়বে না। কাকু, আমার মাথায় না একটা বুদ্ধি আছে, আমার সাথে এখনই চলো। এরপর সকলে মিলে বাঁশবাগানে গিয়ে গর্ত করতে থাকে। এই নে ডাইনি, এবার তুই গর্তের মধ্যেই থাক। খুব ভালো বুদ্ধি বের করেছিস গোপাল। হঠাৎ করেই মাটি ভেদ করে ব্যাগটি ওপরে উঠে আসে আর ডাইনি উকি দিয়ে বলে, আমায় তাড়াতে পারবি না তোরা। এই বলে ব্যাগটি আবার উড়ে গিয়ে গৌরীর ঘরে থেকে যায়। রাত হয়েছে, গৌরীর মা বাবা ঘুমিয়ে আছে। এমন সময় উপস্থিত হয় কালী ঠাকুর আর বলে, ওঠ প্রতিমা, দেখ আমি এসেছি। মা, তুমি দেখা দিয়েছো, আমার মেয়েকে বাঁচাও মা। ওই ব্যাগটাকে আগুনে পোড়া, তবেই তোর মেয়ের মুক্তি হবে। চলি রে প্রতিমা। জয় মা কালীর জয়। পরের দিন রাতে সকলে মিলে গ্রামের মাঠে আগুন জ্বালায়। গোপাল, তুই ওই ব্যাগটাকে আগুনে ছুঁড়ে মার। এই নে ডাইনি। ব্যাগটি আগুনে পড়তেই ডাইনি চিল্লাতে থাকে, আমায় মেরো না, ছেড়ে দাও, আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো। আগে বল, কেন করেছিস এই সব তুই? আমাদের রাজা আমায় মেরে ফেলতো। এরপর ডাইনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা সমস্তটা বলে আর এই শুনে বাচ্চারা জল দিয়ে আগুন নিভিয়ে দেয় আর বলে, ঠিক আছে ডাইনি, তুমি আমাদের সাথে খেলবে, আমাদের বন্ধু হয়ে, কেমন? সত্যি তোমরা আমায় খেলতে দেবে? হুররে হুররে ইয়া! এরপর ডাইনি বাচ্চাদের জন্য নতুন নতুন জিনিস তৈরি করে দেয়, যেমন ইঞ্জিনওয়ালা সাইকেল, আর সেটা দিয়ে সবাই রেস করে। আমি ফার্স্ট হব। না, আমি হব ডাইনি। এই দেখ, তোদের আগে চলে গেলাম। আবার কখনো কখনো ডাইনির তৈরি বেলুনে করে সব বাচ্চাদের ঘুরতে নিয়ে যেত ডাইনি। কি দারুণ লাগছে রে গোপাল। সব আমাদের ডাইনি বন্ধুর কামাল। ডাইনি, তুই মানুষদের বন্ধু বানিয়েছিস, তোকে আমি ছাড়বো না, আমার কাছে তোকে আসতেই হবে। আমাকে ছেড়ে দাও তোমরা। আমি কি দোষ করেছি? আমি কি অপরাধ করেছি? আমাকে ছেড়ে দাও আমাকে। কি অপরাধ?
মেয়ে সন্তান জন্ম দিয়েছিস যে তুই, এইটাই তোর অপরাধ। এই পুড়িয়ে মারো ওকে, ওর বাঁচার কোনো অধিকার যে নেই। আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না, ছেড়ে দাও তোমরা। আমি হাত জোর করছি, আমি হাত জোর করে বলছি, আমার মাকে ছেড়ে দাও। সেই সময় দূরে গাছের আড়ালে দেখা গেল একটা কালো আবছায়া। কি যে হলো দিদি, গ্রামে কি জানি কাল মহালয়া, এমন চলতে থাকলে তো কোনো মহিলাই আর বাঁচবে না। এই গ্রামে কি মা দুর্গা নেই? শুধু কি মহিলা, ছোট্ট বাচ্চা মেয়েগুলোকেও তো সবাই মিলে মারছে। আমাদের সময়টা যে কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছি শুধু। এমন সময় জলের নিচ থেকে উঠল এক পিশাচ। কি ভয়ঙ্কর তার রূপ! এ যেন নরকের রাজা। পিশাচ হাত বাড়িয়ে একটা মহিলাকে টেনে ওপরে তুলে ধরে ঘাড় মোটকে দিল। এই দেখে আর একজন মহিলা দৌড়ে পালালো সেখান থেকে। গ্রামের মানুষেরা তখনও জানতো না এই গ্রামে এসেছে এক কর্ণ পিশাচ। কোনো লোক রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রথমে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে সে, আর তারপর তার শরীরে প্রবেশ করে তার স্ত্রী কিংবা যেই নারী মেয়ে সন্তান জন্ম দিয়েছে তাকে হত্যা করে ভূষণ্ডির মাঠে কবর দেয়। আবারও যেই শাশুড়িরা তাদের বৌমার কন্যা সন্তান হওয়ার জন্য নিজের ছেলেদের আবারও বিয়ে দিচ্ছে ছেলে সন্তান পাওয়ার আশায়, এই কর্ণপিশাচ তাদেরও ঘাড়ে লাফিয়ে শরীরে প্রবেশ করে বৌমা আর মেয়ে সন্তানকে হত্যা করে ভূষণ্ডির মাঠে কবর দেয়। গ্রামে তখন সন্ধ্যা নেমেছে। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। আর একটা মুখ পুরি বিদায় হলো। এদের এমনটাই হওয়া উচিত। আমার মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? মা কথা বলছে না কেন? মা মা মা। বাবা গোপাল, তোর মা আর বেঁচে নেই রে, তবে চিন্তা করিস না, তোর বাবার আবার বিয়ে দেব, নতুন মা আসবে। না 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 না, আমার মাকেই চাই, আমার মাকেই চাই। এরপর গোপালের বাবা গোপালকে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে দেয়। গোপাল কষ্টে চোখে জল নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে আর মায়ের কথা চিন্তা করতে থাকে। এমন সময় প্রবল বেগে ঠান্ডা হাওয়া বইতে থাকে আর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় গোপাল। এই যে আমার বোনের ডাক, কিন্তু কিন্তু বোন ডাকবে কিভাবে? বোনকে তো ওরা... ওগো ওগো, আমার দুর্গাকে আমার থেকে নিয়ে যেও না, যেও না গো। জেদ করো না তো, এই মেয়ে যদি বেঁচে থাকে এ পুরো আমাদের গ্রামের জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে। মা, ও মা, তুমি তো একজন মা, সন্তান হারানো যে কি ব্যথা তুমি অন্তত বোঝো। চুপ কর মুখপুরি, অতই যখন দরদ, ছেলে জন্ম দিতে পারিসনি? এরপর তারা গিয়ে দুর্গাকে মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে ফেলে দেয়, তারপর মাটি চাপা দিয়ে দেয়। গোপাল তার মায়ের মুখ দিয়েই এই ঘটনা শুনেছিল। এই কথা মনে পড়ায় গোপালের চোখ থেকে জল গড়াতে লাগলো।
কিন্তু কিন্তু হঠাৎই একটা আওয়াজ শুনতে পায় গোপাল। গোপাল, গোপাল, আয় বাবা, আমার কাছে আয়, গল্প শুনবি না? আয় গোপাল, আমার কাছে আয়। এ তো আমার মায়ের গলা। মা, 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 তুমি এসেছো মা? মা। এরপর গোপাল সেই আওয়াজ অনুসরণ করে ছুটতে থাকলো। সামনে সাদা শাড়ি পরা তার মা হাওয়ায় ভেসে যাচ্ছে, আর পেছনে গোপাল মা বলে চিৎকার করছে, মা। এরপর ভূষণ্ডির মাঠে দাঁড়িয়ে গোপাল, তার মা আর বোন দুর্গা হাওয়ায় ভাসছে। গোপাল, গোপাল, আয়, আয় আমার কাছে আয়। মা, মা, তুমি কেন আমায় ছেড়ে গেছো মা? বোনও নেই আমার কাছে, তুমিও নেই, আমার কেউ নেই মা। গোপাল, বাবা মন শক্ত করো, কাল মহালয়া, একমাত্র তুই পারবি আমাদের ওই পিশাচের হাত থেকে বাঁচাতে, এই গ্রামের সব মেয়েদের বাঁচাতে। কিভাবে মা? এই গ্রামের একেবারে শেষের দিকের জঙ্গলে যে দুর্গা মন্দির রয়েছে, সেই মন্দির বহু বছর ধরে বন্ধ, কোনো পূজা দেয়া হয় না মাকে, আর সেই পূজা এই গ্রামের কোনো ছেলেকেই করতে হবে। তুই সেখানে যাবি বাবা গোপাল, যাবি, গিয়ে মাকে পুজো দিবি, প্রদীপ জ্বালাবি, দেখবি দেখবি মা নিজেই রক্ষা করবে, মা নিজেই রক্ষা করবে। আচ্ছা মা। কিন্তু কিন্তু গোপাল, মনে রাখবি বাবা, মা দুর্গার কাছে যাওয়ার পথ সহজ হবে না। এই নে ধর এই ত্রিশূল আর এই থলি, মনে রাখিস, যাই হয়ে যাক না কেন পিছন ঘুরে তাকাবি না, তাকাবি না পিছন ঘুরে। আমি পারবো মা। অন্যদিকে রাত গাঢ় হয়েছে। ভূষণ্ডি মাঠের ঠিক পাশেই কর্ণপিশাচ আয়োজন করেছে এক মহোৎসবের। প্রতিষ্ঠা করেছে এক বিশাল অসুরের মূর্তি। কর্ণপিশাচ ভোগ সাজিয়ে দিচ্ছে সেই মূর্তিকে উদ্দেশ্য করে। চারিদিকে আটক করে রেখেছে গ্রামের সমস্ত মহিলাদের। না, শুধু মহিলারা না, ফাঁসি কাঠের মধ্যে রয়েছে বেশ কিছু ছোট মেয়ে বাচ্চারা, যাদের চোখের জল স্পষ্ট। ঠিক তার পাশেই দেখা গেল কতগুলো কঙ্কাল নৃত্য করছে এই মহোৎসবে। অপরদিকে গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত হয়েছে। তারা যেন নারীদের কান্না শোনার জন্যই দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে গোপাল এক হাতে হেরিকেন নিয়ে আর এক হাতে মায়ের দেওয়া ত্রিশূল নিয়ে হাঁটছে বনের রাস্তা দিয়ে। হঠাৎই শুরু হয় প্রবল হাওয়া, বিদ্যুৎ চমকাতে থাকে। সে শুনতে পায়, যাস না গোপাল, ওই পথে গেলে তোর ঘর মুটকে খাবো। এরপর গোপাল পৌঁছায় দুর্গা মন্দিরের সামনে। অন্যদিকে কর্ণপিশাচের সমস্ত আয়োজন প্রায় শেষ। এবার এ নারী জাতটাই তুচ্ছ, দুর্বল, তোদের আবার বেঁচে থেকে লাভ কি? এই সমাজ হবে আমার মতন বলবান পুরুষদের সমাজ। হ্যাঁ, এই সমাজ আমাদের সমাজ, পুরুষের সমাজ। আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ। এই বাচ্চাগুলোকে মেরে এই রাতে আমি সর্বশক্তিমান হব। কর্ণপিশাচ যেই খাড়া তুলেছে, অন্যদিকে গোপাল সেই মুহূর্তেই প্রদীপ ধরায় মা দুর্গার সামনে আর বলে, মা, আমাদের সকলকে রক্ষা করো। এই কথা বলার পর চারিদিক কাঁপতে থাকে।
দুটো ঢাক হাওয়ায় ভেসে বাজতে শুরু করে। একদিকে গণেশ আর অন্যদিকে কার্তিক ঠাকুর ঢাক বাজাচ্ছেন। এক তীব্র আলোর জ্যোতি নির্গত হলো মা দুর্গার মূর্তি থেকে। শাঁখ বেজে উঠল। সেই সময় কর্ণ পিশাচের হাতের খাড়া নিচে পড়ে গেল। একে একে সাদা শাড়ি পরা মহিলাদের দেহ হাওয়ায় ভাসতে লাগলো। তাদের প্রত্যেকের চোখ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। এমন সময় একটি 10 হাত বিশিষ্ট বাচ্চাকে হাওয়ায় দেখা গেল, যার চোখ জ্বলে উঠছে ক্রোধে। বোন, বোন তুই এসেছিস? আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে কি বললি? ক্ষমা? নারী জাতের কি দরকার? তোর মতন পাষণ্ড পিশাচকেও জন্ম দিয়েছে এক নারী, আর তোর বিনাশও হবে এই নারীর হাতে। ইয়া! এই বলে মা দুর্গা পিশাচের উদ্দেশ্যে ত্রিশূল ছুঁড়ে মেরে হত্যা করে, আর তার রক্ত গিয়ে পড়ে অসুরের মূর্তির ওপর। হাওয়ায় মিলিয়ে যান মা দুর্গা আর সমস্ত মৃত মহিলারা। মুক্তি পায় গ্রামের সমস্ত বাচ্চা মেয়ে ও মহিলারা। এই দেখে গোপাল জ্ঞান হারায়। তাড়াতাড়ি আয় দাদা, তাড়াতাড়ি আয়। দুর্গা, আরে দুর্গা, এ পড়ে যাবি, আস্তে আস্তে। আরে আরে দুর্গা, দাঁড়া আমার জন্য, দাঁড়া দাঁড়া।